এখানে তো কোনো চকলেটের গাছই ছিল না। এত বড় একটা চকলেটের গাছ কোত্থেকে এলো এখানে? আপু, আমার না অনেক চকলেট খেতে ইচ্ছে করছে। চলো না, আমরা একটু দোকানে গিয়ে চকলেট কিনে নিয়ে আসি। তুমি একটু মাকে বলো যাতে মা আমাদের টাকা দেয়। বোন, মায়ের কাছে তো বলবো, কিন্তু আমি তো জানি মায়ের কাছে অত টাকা নেই। মা যদি আমাদের বকা দেয়, আমি কি করে মাকে বলবো? আমার খুব ভয় লাগছে। ও আচ্ছা, তুমি তাহলে মাকে বলতে ভয় পাচ্ছ? আচ্ছা চলো, আমি মাকে বলবো। তারপর আমরা দুজন মিলে দোকান থেকে অনেকগুলো চকলেট কিনে নিয়ে আসবো। মা, ও মা, আমাদেরকে তুমি টাকা দাও না। আমরা দোকানে গিয়ে চকলেট কিনে নিয়ে আসবো। আমাদের না অনেক চকলেট খেতে ইচ্ছে করছে। আমার সোনা মা, দাও না আমাদেরকে টাকা। সব সময় শুধু চকলেট খাওয়ার বাহানা করিস। এত টাকা কোথায় পাবো আমি? হ্যাঁ বল দেখিনি। কালকেও তো কতগুলো টাকা নিয়ে চকলেট খেলি। আমার কাছে কোনো টাকা নেই। আর এত চকলেট খেতে থাকলে যে দুই বোনের দাঁত একটাও খুঁজে পাওয়া যাবে না, সবগুলো ক্যাভিটিতে খেয়ে নেবে। ও মামা, তুমি তো আমাদের ভালো মা, দাও না। আমাদের দুই বোনকে 5 টাকা 5 টাকা 10 টাকা দাও, তাহলেই হয়ে যাবে। আমরা দুই বোন দুটো চকলেট খাবো, আর তোমার কাছে টাকা চাইবো না মা। হয়েছে, দুই বোন তো খুবই ইমপ্রেস করতে শিখে গেছিস তাই না? আমার কাছে 20 টাকা আছে। দুই বোন 10 টাকার দুটো চকলেট খাবি আর 10 টাকা আমাকে ফিরিয়ে এনে দিবি, বুঝলি? এরপর মিনা আর মুন্নি তারা দুই বোন মিলে দোকানের দিকে চলে যায়। সেই গ্রামে ছিল একটাই মুদি দোকান। দোকানদার ছিল বাঘ মামা। সে ছিল খুবই দুষ্টু এবং লোভী। বাঘ বাবা, আমাকে বলো তো দেখি, আমার এখানে ক টাকার বাজার হয়েছে? বুড়িমা, আপনার ওখানে 500 টাকার বাজার হয়েছে। তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিন তো। কি বলছো বাবা এসব? আমার হিসেবে তো এখানে 300 টাকার বাজার হয়েছে। তুমি এত বেশি টাকা কেন চাইছো? আর আমি তো অত টাকা নিয়েও আসিনি। আরে বুড়িমা, বুঝতে চাইছেন না কেন? বাজারে সবকিছুর দাম বেড়েছে, আর আমার দোকান থেকে নিলে বেশি দামেই নিতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছি বাবা। আমার মতো বৃদ্ধা শিয়ালিনী পেয়ে আমাকে ঠকিয়ে নিলে। এরকম লোক ঠকানো কাজ বন্ধ করো। এই কথা বলে সে বৃদ্ধা শিয়ালিনী বাঘমামার দোকান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরেই সেখানে মিনা ও মুন্নি দুই বোন চকলেট নিতে আসে। আঙ্কেল, আঙ্কেল, আমাদের দুই বোনকে 10 টাকা দিয়ে দুটো চকলেট দিন তো। হ্যাঁ, সেটা তো বুঝলাম, তবে কি চকলেট নেবে তোমরা? চকলেটের কিন্তু দাম বেড়েছে, 10 টাকা দিয়ে হবে না। কিন্তু আমার মা তো আমাদের 20 টাকা দিয়েছে, বলেছে 10 টাকা দিয়ে দুটো চকলেট খাবো আর 10 টাকা মাকে ফিরিয়ে নিয়ে দিতে হবে। আরে বাচ্চা মেয়ে দুটোকে তো বোকা বানিয়ে 10 টাকার চকলেটের দাম 20 টাকায় রেখে দেব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এত কথা না বলে আগে টাকাটা তো দেবে। টাকাটা দাও, আমি তোমাদের চকলেট দিচ্ছি, তবে 20 টাকা দিয়ে চকলেট নিতে হবে। এই নিন আঙ্কেল 20 টাকা, এবার চকলেট দিন আমাদের। এরপর মিনা ও মুন্নি বাঘমামার দোকান থেকে দুটো চকলেট নিয়ে বাড়িতে চলে যায় আর গিয়ে তাদের মাকে সব খুলে বলতে থাকে। মা, আমরা দুই বোন দুটো চকলেট এনেছি, কিন্তু বাঘ আঙ্কেল আমাদের কোনো টাকা ফেরত দেয়নি, 20 টাকাই রেখে দিয়েছে। বলেছে চকলেটের নাকি দাম বেড়েছে। তোরা ওই বাঘের দোকানে গিয়েছিস? ওই বাঘ হচ্ছে একটা দুষ্টু পশু। উনি সবার থেকেই দাম বেশি রাখে। ওইখানে কেন গেছিস? গিয়ে তো ঠিকই 10 টাকার চকলেট 20 টাকা দিয়ে নিয়ে এসেছিস। আর কখন ওই দোকানে চকলেট খেতে যাবি না, বুঝলি? আপু, দেখলে মা আমাদেরকে চকলেট খাওয়ার জন্য কত বকা দিল। আমার আর চকলেট খেতে ইচ্ছে করছে না, আমি আর এই চকলেটই খাবো না। বোন, তুই রাগ করছিস কেন? মা তো আমাদের ভালোর জন্যই বলেছে। মায়ের কাছে তো টাকা ছিল না, তবু আমাদের দুই বোনকে চকলেট খাওয়ার জন্য 20 টাকা দিয়েছে, আর আমরা সবই খরচ করে ফেলেছি। আচ্ছা আপু, চলো
আমরা দুই বোন এই চকলেট দুটো খাবো না। এই চকলেট দুটোকে আমাদের এই উঠোনে মাটির নিচে পুঁতে রাখি, তাহলে এই চকলেট থেকে চকলেটের গাছ হবে, তাই না? এরপর মিনা ও মুন্নি তারা দুই বোন মিলে তাদের ঘরের উঠোনে সেই চকলেট দুটো রোপণ করতে থাকে। তারা সেই চকলেট দুটো মাটিতে পুঁতে রেখে ঘরে চলে যায়। আর সেই দিন সন্ধেবেলায় সেইখানে একটা পরী সেগুলো দেখতে পায়। এই বাচ্চা মেয়ে দুটো অনেক আশা করে চকলেট দুটো মাটিতে পুঁতে রেখেছে। আমি আমার জাদু শক্তি প্রয়োগ করলাম, আজ রাতের মধ্যে এখানে একটা চকলেটের গাছ হবে। পরের দিন সকালবেলা মিনা ও মুন্নি তারা দুই বোন তাদের ঘরের উঠোনে চকলেটের গাছটি দেখে অনেক খুশি হয়ে যায়। খুশিতে আনন্দে নাচতে শুরু করে দেয়। মা, ও মা, তাড়াতাড়ি এদিকে এসো। দেখো না মা, আমাদের ঘরের উঠোনে কত বড় চকলেটের গাছ হয়েছে। আরে হ্যাঁ, তাই তো। এখানে এই চকলেটের গাছটা কি করে এলো? আর এত বড় চকলেটের গাছ, কত দামি দামি চকলেট হয়েছে। এত চকলেট আমি জীবনেও দেখিনি। কি করে হলো রে এগুলো? মা, কালকে আমরা দুই বোন যে চকলেট দুটো কিনে এনেছিলাম, সেই চকলেট দুটো না খেয়ে মাটিতে পুঁতে রেখেছি। আর সেই চকলেট দুটো থেকে এত বড় একটা চকলেটের গাছ হয়েছে। হ্যাঁ রে মা, আল্লাহ তাহলে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। এখন থেকে আর আমাদের কোনো কষ্ট থাকবে না। এই গাছের চকলেটগুলো বাজারে নিয়ে বিক্রি করব। আর তোরা দুই বোন এই গ্রামের সমস্ত শিশুদেরকে ফ্রিতে চকলেট খাওয়াবি, যাতে কোনো শিশুকে চকলেট খেতে দোকানে যেতে না হয়। এরপর মিনা ও মুন্নি তাদের মায়ের কথা মতো গ্রামের অন্যান্য বাচ্চাদেরকে ফ্রিতে চকলেট দেয়। আর তারা যখন চকলেট খাচ্ছিল, সেখান দিয়ে বাঘমামার বউ বাঘিনী যাচ্ছিল। আরে, এই শেফা শিয়ালিনীর বাড়ি এত বড় একটা চকলেটের গাছ কি করে হলো? আর ওর মেয়ে দুটো দেখছি অন্যান্য বাচ্চাদেরকে চকলেট খাওয়াচ্ছে। এটা তো গিয়ে বাঘকে বলতেই হবে, এই গাছের চকলেটগুলো আমার চাই। ওগো, শুনছো? ওই আমাদের গ্রামের শেফা শিয়ালিনীর বাড়িতে দেখলাম বড় একটা চকলেটের গাছ হয়েছে। সেই গাছের চকলেট ওর মেয়েরা গ্রামের বাচ্চাদেরকে ফ্রিতে খাওয়াচ্ছে। চলো, আমরা ওর গাছের সমস্ত চকলেট চুরি করব। এটা তুমি কি বলছো বউ? এই জন্যই তো কোনো বাচ্চারা আমার দোকানে চকলেট কিনতে আসে না। আজই ওদের গাছের সমস্ত চকলেট চুরি করে নিয়ে আসবো, আর আমি বিক্রি করে কোটিপতি হয়ে যাব। এরপর সেদিন রাত্রেবেলা বাঘ এবং বাঘিনী মিনাদের গাছ থেকে চকলেট চুরি করতে থাকে। এমন সময় সেই গাছ থেকে একটা শব্দ হতে থাকে। দুষ্ট বাঘ, তোরা চকলেট চুরি করতে এসেছিস। আজ তোদেরকে ঘাড় মটকে দেব। তুই অনেক দুষ্টু। গ্রামের লোকের কাছ থেকে তোর দোকানের জিনিসপত্রের দাম অনেক বেশি রাখিস। আজকে তোকে ঘাড় মটকে মেরেই ফেলবো, দাঁড়া। ওরে বাবা রে বাবা, এ তো দেখি পেতনি। এই চকলেট গাছে পেতনি থাকে। আমার ঘাড় মটকে দিও না। আমি আর কোনোদিন দোকানে কারো কাছ থেকে বেশি দাম রাখবো না। আমায় ছেড়ে দাও। ওরে বাবা রে বাবা, তাড়াতাড়ি পালাচ্ছিস পালাও, না হলে যে কেন? আজকে তোরা এখন দুজনের ঘাড় পালাচ্ছিস মটকে দেবে কেন? গাছের পেতনি। আপু, তুমি অনেক সুন্দর করে ভয় দেখিয়েছো। বাঘ মামা আর বাঘিনী মামি ভয়ে দৌড়ে পালিয়েছে। তোমার অভিনয়টা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ বোন, সকালে আমি যখন বাঘিনী মামিকে আমাদের বাড়ির সামনে দিয়ে যেতে দেখেছিলাম, তখনই ভেবেছিলাম নিশ্চয়ই ওরা আজকে আমাদের কাছে চকলেট চুরি করতে আসবে। এই জন্যই তো চালাকি করে ওদেরকে ভয় দেখিয়েছি। এখন থেকে ওরা গ্রামের আর কারোর সাথে দুষ্টুমি করবে না।